হ্যালো গাইস, আজকে সদরঘাট থেকে লালমোহনার উদ্দেশ্যে রওনা হলাম। এখন লঞ্চের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই লঞ্চটা নতুন, অনেক সুন্দর ডেকোরেশন করেছে ভিতরে। লঞ্চটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে লঞ্চের ফ্রন্ট সাইড। এখান দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে এখানে দেখতে পাচ্ছেন ডেকে মানুষজন শুয়ে আছে। ডেকের ভাড়া 500 টাকা। এখানে শীতকাল যেহেতু, সেজন্য ডেকে আপনার মানুষের জন্য কার্পেট বিছানো আছে। তো সর্বসাধারণ যাত্রীরা এখানে ডেকে যেতে পারেন। এখানে এই লঞ্চে চেয়ারের ব্যবস্থাও রয়েছে। চাইলে চেয়ারও যাত্রীরা বসে বাসের ফিল নিয়ে যেতে পারেন। অনেকেই বলে যে বাসে বসে বসে যাওয়া যায়, লঞ্চে শুয়ে শুয়ে যেতে। এখন লঞ্চে আর সমস্যা নেই, লঞ্চে চেয়ারের ব্যবস্থা আছে। এখানে অনেকগুলোই চেয়ার আছে দেখতে পাচ্ছি। লঞ্চে এখন বাইকও নেওয়া যায়। আর লঞ্চে এখানে একটা টি স্টল আছে। আমরা একটু দেখলাম যে টি স্টলে চা পাওয়া যায়। মামার সাথে একটু কথা বললাম, কী অবস্থা মামা, চাটা এরকম? মামা বললো হ্যাঁ ভালো, এখানে চাটা পাওয়া যায়। সব রকমেরই চা, দুধ চা, রং চা, সব চাই পেতে পারেন। তো এখানে দেখলাম মোটর সাইকেল নিয়ে যাওয়া যায় লঞ্চে করে। এটা একটা বড় সুবিধাজনক। এখানে ইঞ্জিন রুম, এখান থেকে লঞ্চটি পরিচালনার জন্য ইঞ্জিনের যত কাজ খাবার। এখানে একটা হোটেল আছে, এখানে সর্বসাধারণ খেতে পারেন লঞ্চে। এখানে রান্নাবান্না হয় লঞ্চের এই হোটেলে খাবারের জন্য। এখানে পিছনে ডেকের যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে, সবাই যেতে পারেন এই ওয়াশরুমে। এখানে মামার সাথে কথা বললাম যে এই চেয়ারগুলোর কি আলাদা কোনো এক্সট্রা ফি দিতে হয় কিনা। মা বললো না, লঞ্চ ভাড়ার সাথেই যাত্রীরা চাইলে চেয়ারও যেতে পারে অথবা ডেকে শুয়েও যেতে পারে। এটা ভালো করেছে। আমরা দোতলার দিকে উঠে গেলাম। দোতলায় সিঁড়ি দিয়ে উঠে দেখলাম যে বেশ ভালোই আর এই মাদুর বিছানো আছে। এখানে হুজুরেরা বসে আছে কিছু। আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, দেখলাম লঞ্চ এখনো পুরোপুরি খালি, যেহেতু মানুষ এখনো আসেনি। লঞ্চটায় ছাড়বে আর দেরি করে, তাই এখনো খালি। আমরা তাই একটু সামনের দিকে গিয়ে দেখলাম যে লঞ্চটা পিছন সাইডে কোনো মানুষ দেখা যাচ্ছে কিনা। না, আসলে এখানেও কোনো মানুষ আসেনি, অল্প কিছু মানুষ উঠেছে। এখনও ছাড়তে দেরি আছে, তাই মানুষজন এখনও লঞ্চে আসেন। আমরা 3 তলায় চলে গেলাম। 3য় তলায় ছাদ। লঞ্চের ছাদটা আসলে সবার জন্য উন্মুক্ত। এটা অনেক সুন্দর। এমবি তরঙ্গ 7, লঞ্চটার নাম হচ্ছে এমবি তরঙ্গ 7। এটা লালমোহনা লাইনের নতুন লঞ্চ। এটা ভ্রমণ করবেন, অনেক আরামদায়ক আর অনেক সুন্দর লঞ্চটা। ডেকোরেশনগুলো দেখেন কি সুন্দর করে তারা করেছে। ইন্টেরিয়রগুলো, ভিতরের ইন্টেরিয়রগুলো, এখানে সাধারণত নন এসি কেবিনগুলো হয়ে থাকে। এখানে লঞ্চের কেবিনগুলো, এটা হচ্ছে রিভার সাইডের কেবিন। এখানে নদীর পাশে নদীর সৌন্দর্য দেখা যায়। রিভার সাইডের কেবিনগুলো সচরাচর গরমকালের জন্য বেস্ট। নদীর সৌন্দর্য দেখা যায়, নদীর বাতাস রাতের বেলা উপভোগ করা যায় নদীর পাশে বসে। এই চেয়ারগুলো দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ কেবিনের পাশে বসে থাকার জন্য। এখানে লঞ্চে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্ট অনেক সুন্দর, কফি শপ। এখানে মামার সাথে কথা বললাম যে কীরকম কি প্রাইস। রিজনেবল প্রাইসে সবাই খেতে পারেন। এখানে ইন্টেরিয়রটা অনেক সুন্দর। লঞ্চটা দেখেন, ঝাড়বাতি থেকে শুরু করে এখানে নতুনত্বর একটা ছোঁয়া, নতুন যে লঞ্চটা, এটাই তার প্রমাণ। এত সুন্দর। এখানে রিভার সাইডের কেবিনগুলো, রিভার সাইডে নদীর পাশে সুন্দর বাতাস, সুন্দর নদীর পরিবেশ দেখতে দেখতে মনোমুগ্ধকর নদীর পরিবেশ দেখতে যাওয়া যায়। এখানে একটা পানির ঝাড় আছে, তো সেখান থেকে রাতে কেবিনে পানি দেওয়া হয়, বা কেবিন বয়রা এসে আপনাদেরকে পানি দিবে বা কেবিনে পানি চাইলে। এখানে সামনে দেখা যাচ্ছে একটা বেসিং আছে, এই যে বেসিং।
এখানে মুখ টুক ধোয়া যায়। এটা ওয়াশরুম, এটা কেবিন যাত্রীদের জন্য, সকল কেবিন যাত্রীদের জন্য একটা ওয়াশরুম প্রত্যেকটা কেবিনের পাশেই থাকে। এই যে এটা একটা বেসিং, এখানে মুখ টুক ধোয়া যায়। এটা হচ্ছে ভিআইপি জোন, এখানে সচরাচর এসি কেবিনগুলোই হয়ে থাকে, সামনেই ভিআইপি জোন। আর এই কেবিনগুলোর সবই এসি কেবিন। এটা হচ্ছে আমার কেবিন, এটার ভাড়া নিয়েছিল 1200 টাকা। আর একটা টিকিট দিয়েছে আমাকে। এখানে হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারি। এখানে কেবিনের দামটা আপনারা সবাই কেবিনে উঠলে মোলামুলি করে নেবেন তাদের সাথে। কেবিনের ভাড়া একটু কম বেশি নেওয়া হয়। এখানে আয়না আছে, ফ্যান আছে, তারপর জানালা আছে, একটা খাট, এই আর কি। টিভি আছে, অবশ্য টিভিতে চলে কিনা জানি না, আমি ছেড়ে দেখি নাই। বাইরে বেরোনোর সময় অবশ্যই দরজা লাগিয়ে বের হবেন। এটা হচ্ছে আপনার মাস্টার ব্রিজ, এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয়। এখন যেহেতু লঞ্চ ছাড়ার সময় হয়নি, তাই মাস্টার ব্রিজে কেউ নেই আপাতত, একজন আছে। এটা হচ্ছে লঞ্চের ফ্রন্ট সাইড, এখানে দিয়ে আর কি দেখা যায়। এখানে লালমোহন যাওয়ার আরেকটি লঞ্চ ছিল, শ্রীনগর 8। সেদিন একসাথে দুটি লঞ্চ ছেড়েছে লালমোহনের জন্য। আমি নতুন লঞ্চটি উঠেছি, ভাবলাম নতুন লঞ্চে যেয়ে দেখি। দিস ইজ আলী শিপিং লাইন, এই লঞ্চের মালিকের নাম এখানে লেখা আছে। এখানে সদরঘাটটা একটু ঘুরে দেখাচ্ছিলাম আপনাদেরকে। এখানে অনেক ফল ফ্রুট, চাইলে প্রিয়জনদের জন্য আপনারা এখান থেকেই ফল ফ্রুট যারা নিতে চান নিয়ে যেতে পারেন। রিজনেবল প্রাইসেই এখানে পেয়ে যাবেন। এখানে লঞ্চের মানে কন্ট্রাক্টররা ডাকা শুরু করেছে যাত্রীদেরকে। এখানে লঞ্চটা সন্ধ্যার পরে ছেড়ে দিয়েছে 7টার দিকে আমাদের লঞ্চটা লালমোহনের উদ্দেশ্যে। পরের লঞ্চটা শুনেছিলাম 8:30টায় ছাড়বে, যেহেতু লঞ্চ 2টা, সেজন্য সেম টাইমে ছাড়েনি, তারা একটু আগ পিচ করে ছেড়েছে। আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে, তো আমরা লালমোহনের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা ব্যাগে যাচ্ছি, ড্রাইভার দেখছে যে ওই লঞ্চের সাথে আমাদের লঞ্চ আবার পাড়ি খাচ্ছে কিনা, পাশাপাশি সংঘর্ষ হচ্ছে কিনা, সেজন্য সেদিকটা তারা খুব খেয়াল রাখছে। আমাদের লঞ্চটা ব্যাক গিয়ারে দিয়ে দিল। বুড়িগঙ্গার তীর থেকে আমাদের লঞ্চটা এখন মাঝ বরাবর দিয়ে চলে যাচ্ছে লালমোহনের উদ্দেশ্যে। এখন গভীর রাত, এখন মেঘনা নদীতে আছি আমরা। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে বাড়ির পথে রওনা দিচ্ছি। এই ফিলিংসটার জন্যই আমি গ্রামে সর্বোচ্চ আসি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন চলে আসলাম নাজিরপুর ঘাটে। ভোর রাত আনুমানিক 3:45 বাজে। এখনই আমরা যে ঘাট দেখছে লঞ্চ ড্রাইভার, যে কোন ঘাটে প্লেস করা যায়। এখন রাতে 4টা বাজে, সেজন্য এখনও সকাল হয়নি, ভালো মতো কিছু দেখা যাচ্ছে না। অন্ধকারের সার্চ লাইট দিয়ে দিয়ে আর কি ঘাট দেখার চেষ্টা করছে লঞ্চ কর্তৃপক্ষ। এই তো লঞ্চে লাইট জ্বলে উঠলো, সার্চ লাইটটি জ্বালিয়ে তারা দেখতে চেষ্টা করছে যে ঘাটটা কোনখানে। অবশেষে ঘাটের কাছাকাছি চলে আসলাম আমরা। এখন এই ঘাট প্লেস করা হবে। হ্যাঁ, ঘাটটা দেখা যাচ্ছে। ভালোই লাগছে, অনেকদিন পর গ্রামে আসছি। গ্রামের আবহাওয়া অবশ্য অনেক ঠান্ডা লাগতেছিল। আমি যেহেতু কেবিন থেকে বেরিয়ে দেখলাম যে প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছি। কেবিন বয় আমাকে ডেকে বললো, ভাইয়া লঞ্চ চলে আসছে, নামার জন্য বলল। তো দেন আমি এসে দেখলাম লঞ্চ আসলেই নাজিরপুরের কাছাকাছি, মানে আমাদের বাড়ির কাছাকাছি ঘাট নাজিরপুর। তো সেখানে চলে আসছে। এখন লঞ্চ থেকে নামবো। বেশ ভালোই লাগছে নতুন লঞ্চে জার্নি। লঞ্চটি এখনই ভোর রাত 4:45টার দিকেই এত তাড়াতাড়ি ঘাটে চলে আসলো। আগে তো লঞ্চ অনেক দেরিতে আসতো, এখন লঞ্চগুলো নতুন লঞ্চ যেহেতু তরঙ্গ 7, ধন্যবাদ তরঙ্গ 7কে এত তাড়াতাড়ি ঘাটে পৌঁছে দেওয়ার জন্য, এত তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এখনই
লঞ্চটি ঘাট প্লেস করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা নামবো। ওখানে কিছু দেখা যাচ্ছে, কিছু লোক এগিয়ে আসছে। ঘাটে কিছু কিছু লোক আছে, এগুলো সব অটো ড্রাইভার বা রিক্সা চালক। ওনারা রাতের বেলা অনেক সুন্দর দেখাচ্ছে পরিবেশটা, কোনো হইচই নেই বললেই চলে। তো এখন নামবো, আপনাদেরকে একটু লঞ্চটা ঘুরিয়ে দেখাই। আসলে লঞ্চটা ডেকোরেশন অনেক সুন্দর, লাইটিংগুলো অনেক সুন্দর। তো আমি এখন লঞ্চের থেকে নামবো। এই যে দেখেন ঘাটটা একটু দেখাই আপনাদেরকে। এটি হচ্ছে নাজিরপুর লঞ্চ ঘাট। এই যে লঞ্চটি দেখেন অনেক বড়। লঞ্চটি দেখতেও লাইটিংগুলো অনেক সুন্দর করে তারা